অন্যান্য দিনের মতো আজকেও একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি ইতি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানকচু দিয়ে শোল মাছের ঝোল। মিস্টার ঘোষ সকালে বাজারে গিয়ে এই মানকচু আর মাছটা এনে দিয়েছে। এদিকে মানকচুটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর তার সাথে একটু আলুও কেটে নিয়েছি। এদিকে মশলা হিসাবে এগুলো নিয়েছি। মাছটা গরম জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা মানকচু দিয়ে শোল মাছের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে শোল মাছ আসলে আমরা কিন্তু হয় মানকচু নাহলে কাঁচকলা দিয়ে মাছটা রান্না করে থাকি দিনের দিন রান্না করলে। আর যদি ফ্রিজে রাখি সেটা আবার হয় এই লাল লাল কষা কষা করি আর কি। এইদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। সেই মাছ ভাজা তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন, সাথে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর মশলা দিয়ে দিয়েছি। আর এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যে আলুটা দিয়েছি ওটা কিন্তু আমার মামামের জন্যই দেওয়া। আজকের মামামের জন্য আলাদাভাবে কোনো ঝোল করবো না ভেবেছি, তার জন্য একটু আলু দিয়ে দিয়েছি। কচু যেহেতু খাবে না মাম্মাম, তাই। আর কচুটা কিন্তু একটু পরেই দিয়েছি, কারণ কচুটা এতটাই ভালো ছিল, ভীষণ ভালো গলেছিল, ওই জন্য একটু দেরিতে দিয়েছি। দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দেব। শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শোনা আর কি, বলে কি কচুর ঝোল বেশি মশলা বেশি কষাতে নেই আর কি। তার জন্য কচু দিয়ে আর বেশি কষাইনি, আগে যেটুকু কষিয়ে নিয়েছিলাম। তারপরে গরম জল ঢেলে দিয়েছি, দিয়ে মাছ দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।